আজকের এই ভিডিওতে আমার ছাত্রছাত্রীদের যারা কাছে দূরে রয়েছে, পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে আমার কিছু অভিজ্ঞতা, উপলব্ধির কথা শেয়ার করব। যে পড়াশোনায় তারা কী করে মনোযোগী হবে, বিষয়বস্তু কী করে মনে রাখবে, মনকে কিভাবে সংযত করবে, একাগ্র করবে, এসব বিষয়ে দীর্ঘ ২৭ বছরের শিক্ষক জীবনে যে অভিজ্ঞতা লাভ করেছি বা নিজের ব্যক্তিগত জীবনেও যেভাবে কিছুটা অন্তত সফলতা পেয়েছি, তা সেই অভিজ্ঞতার কথা, উপলব্ধির কথা তুলে ধরছি, যাতে ছাত্রছাত্রীদের অনেকেরই কিছুটা কাজে লাগতে পারে বিষয়বস্তুটা। প্রথমেই বলতে হয় যে নেগেটিভ মানসিকতা এটা মন থেকে দূর করতে হবে। নেগেটিভ মানসিকতা মানে একটা হতাশ মনোভাব, আমি পারবো না, এটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়, আমার অত বুদ্ধি নেই, আমি ভালো ছেলে নই, এরকম অনেক রকম নেগেটিভ মনোভাব আমাদের অনেক ছাত্রছাত্রীর মনে থাকে। তারা নিজেদেরকে দুর্বল ভাবে, একটা হীনমন্যতা বা নিজেকে ছোট করে দেখার মনোভাব তাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। তার ফলে তারা সফলতা অর্জন করতে পারে না। তা প্রথমেই যেটা দরকার, একটা আত্মবিশ্বাস তৈরি করা, যেটাকে সেলফ কনফিডেন্স বলা হয়। এই আত্মবিশ্বাস কিন্তু সাফল্যের একটা বড় চাবিকাঠি। প্রথমেই মন থেকে হতাশা, নেগেটিভ ভাবগুলো দূর করতে হবে। মনে মনে সবসময় ভাবতে হবে যে আমি পারবো, 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 আমার দ্বারা সব সম্ভব, আমার মধ্যে অসীম শক্তি আছে। এ ব্যাপারে আমাদের আদর্শ কিন্তু স্বামী বিবেকানন্দ। তিনি বারবার বলেছেন যে মানুষের মধ্যে অসীম অনন্ত শক্তি রয়েছে। সেই শক্তিটাকে নিজের মনের মধ্যে উপলব্ধি করতে হবে। এই শক্তিটাকে একদিনে উপলব্ধি করা যায় না। প্রতিদিন একটু একটু করে মনোবল বাড়াতে হয়। তার জন্য হতাশাগুলোকে, নেগেটিভ মনোভাবগুলোকে মন থেকে দূর করতে হবে। নিজেকে কখনো দুর্বল ভাবা যাবে না। ভাবতে হবে আমি সবল, আমি পারবো। বারবার এরকম ভাবতে ভাবতে কিছুটা কাল পরে বা কিছু সময় পরে মন কিন্তু আস্তে আস্তে সবল হবে, শক্তিশালী হবে। এমনিতেই একটা কথা আছে, আমরা যদি নিজেকে চোর ভাবি কিংবা পাপী ভাবি, ভাবতে ভাবতে আমরা শেষ পর্যন্ত ওই রকম মনোভাবেরই মানুষ হয়ে যায়। আর নিজেকে যদি সাধু ভাবি, সৎ ভাবি, শক্তিমান ভাবি, ভাবতে ভাবতে সেই শক্তিমানের সত্তাটা আমরা লাভ করি। তাই পড়াশোনা করতে গেলেও ছাত্রছাত্রীদেরকে নিজেকে শক্তিমান ভাবতে হবে, একটা আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে।
সেই পারিব না এই কথাটি বলিও না আর, একবার নাহি পারো দেখো শতবার। বারবার চেষ্টা করে যেতে হবে। ব্যর্থতা আসবে, আসাটাই স্বাভাবিক, কিন্তু এই ব্যর্থতাগুলো আস্তে আস্তে তার ফাঁক ফোকরগুলো নিজেকেই খুঁজে বের করতে হবে যে কোথায় আমার ব্যর্থতা, কোথায় আমার ভুল হয়েছে, এটা নিজেকে খুঁজতে হবে। বা প্রয়োজনে নিজে বুঝতে না পারলে শিক্ষকের বা অভিজ্ঞ এ বিষয়ে যারা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নিতে হবে। এই ভুলটা যখন জানা হয়ে গেল তখন কিন্তু সেটা আমরা সংশোধন করতে পারব। আমরা সেই রবার্ট ব্রুসের রাজ্য লাভের কথা জানি, যে সেই গল্পে একটা মাকড়সাকে গুহার ভেতরে জাল টানাতে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, সফলতা পেয়েছিলেন। মাকড়সাটা 16 বার চেষ্টা করেও বারবার পড়ে গেছিল জাল বা নেট তৈরি করতে গিয়ে, কিন্তু 17 বারের বেলায় সে সফল হয়েছিল। একটা ছোট্ট প্রাণীর বা জীবের এই প্রচেষ্টা দেখে রবার্ট ব্রুস নিজের মনের মধ্যে একটা অনুপ্রেরণা শক্তি লাভ করেছিলেন এবং তিনিও বারবার যুদ্ধ করে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু আবার সৈন্য জোগাড় করে আবার মনোবল নিয়ে হতাশা, নেগেটিভ ভাব দূর করে শেষ পর্যন্ত সফল হলেন এবং রাজ্য ফিরে পেলেন। আমাদের পড়াশোনার ক্ষেত্রেও বা জীবনের বহু ক্ষেত্রেই বা সব ক্ষেত্রেই এই প্রচেষ্টা দরকার। প্রচেষ্টার জন্য সবার আগে দরকার উৎসাহ। উদ্যম এবং উৎসাহ যদি আমাদের মধ্যে না আসে বা ছাত্রছাত্রীদের মধ্যে না আসে তাহলে কিন্তু অগ্রগতি হবে না। প্রথমেই একটা লক্ষ্য বস্তু বা আমি কোন বিষয়টা আয়ত্ত করব সেটা ঠিক করে নিতে হবে। সেই বিষয়টা সম্পর্কে আমার প্রাথমিক জ্ঞান কি আছে বা সে বিষয়টা আমি কি বুঝি সেটা মনে মনে একটু ভাবতে হবে। তাহলে ওই বিষয়বস্তুর প্রতি একটা আগ্রহ তৈরি হবে। এই আগ্রহটাই কিন্তু অনুশীলনের দিকে আমাদেরকে নিয়ে যাবে। কোনো জিনিস একবার অনুশীলন করে, দুবার অনুশীলন করে, তিনবার অনুশীলন করে বা প্র্যাকটিস করে নাও আয়ত্ত হতে পারে, কিন্তু তার জন্য বারবার অনুশীলন করতে হবে। অনুশীলন করতে গেলে বা কোনো বিষয়কে আত্মস্থ করতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মনঃসংযোগ, অর্থাৎ আমাদের মনটাকে একাগ্র করা। আমাদের মন এমনিতে খুব চঞ্চল, একেবারে সেই চঞ্চল বাতাসের মতো। এখনই এখানে আছে তো মুহূর্তেই বা সেকেন্ডেই আর এক জায়গায় চলে যাবে। চলে বেড়ানোই মনের ধর্ম। এই চঞ্চল মনটাকে আমাদেরকে স্থির করতে হবে প্রথমে। তা কীভাবে
স্থির করব। পড়াশোনা করতে গেলে আমাদেরকে প্রথমেই যেটা দরকার, একটা জায়গায় বা চেয়ারে স্থির হয়ে সোজা হয়ে বসতে হবে। চোখ বন্ধ করে মনটাকে স্থির করতে হবে। কিভাবে স্থির করব? মনে যেসব ভাবনাগুলো আসে সেগুলোকে থামিয়ে দিতে হবে। থামানো কাজটা অত সহজ নয়। এজন্য আমাদের একটু মেডিটেশন বা যেটাকে আমরা ধ্যান বলি বাংলাতে, সেই মেডিটেশনের প্রয়োজন আছে। ধ্যান বা মেডিটেশন হলো মনটাকে একটা জায়গায় একাগ্র করা বা কেন্দ্রীভূত করা। ধরা যাক আমি যে চেয়ার টেবিলে সামনে বসে পড়াশোনা করব বা করছি, তার সামনে কোনো একটা ছবি রাখতে পারি, আমার প্রিয় মানুষের, প্রিয় কবি, সাহিত্যিক, লেখক, মহাপুরুষ বা যাকে দেবদেবী, যাকে আমার ভালো লাগে, সেই ছবির দিকে আমি কিছুক্ষণ তাকিয়ে থাকব। একাগ্রভাবে তাকিয়ে থাকব। প্রথমেই আমার চোখে ছবিটা পুরোটা ধরা দেবে না। আশপাশের যে জিনিসগুলো আছে বা দৃশ্যগুলো আছে, অন্য কোনো জিনিস আছে, সেগুলোও কিন্তু চোখের মধ্যে চলে আসবে। কিন্তু দৃষ্টিটা এমনভাবে রাখব, একসময় দেখা যাবে যে আশেপাশের সমস্ত ছবি বা দৃশ্য, জিনিসপত্র তখন আমার আর নজরে আসছে না। কিছুক্ষণ পর থেকে আমি শুধু ছবিটাকেই দেখছি। সেই মানুষের ছবিটা কিংবা কোনো জিনিসের ছবিটা, তারপর যদি মানুষকেই দেখি, তারপর তার মুখে বা মুখমণ্ডলে চোখ রাখব। তার দেহটা যেন আমি আর দেখতে না পাই। এবার মুখটাকে যদি স্থির হয়ে কিছুক্ষণ লক্ষ্য করি, দেখা যাবে আস্তে আস্তে মনটা যখন একাগ্র হবে, স্থির হবে, তখন কিন্তু আমাদের নজরে আর তার গোটা দেহটা আসবে না। মনটা মুখেই কেন্দ্রীভূত হবে। তারপর যদি ওই ছবির চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রাখি কিছুক্ষণ, দেখা যাবে আস্তে আস্তে চোখটাই আমার লক্ষ্য হয়ে গেছে। এভাবে একটা বিন্দুতে আমরা মনকে কেন্দ্রীভূত করতে পারি, মন স্থির হয়ে যাবে। ওই মহাভারতে সেই দ্রোণাচার্যের তার শিষ্যদের অস্ত্র পরীক্ষার গল্পটা আমরা জানি। অনেকেই তোমরা পড়েছ বা শুনেছ যে দ্রোণাচার্য একটা গাছের উপরে একটা কাঠের তৈরি পাখি রেখেছিলেন। তার সমস্ত ছাত্রদের বা শিষ্যদের ডেকেছিলেন, পাণ্ডব কৌরবদের যারা ছেলে ছিল তাদেরকে, সকলকে একে একে ডেকে জিজ্ঞেস করলেন যে ওই পাখিটা বা ওই গাছে যে পাখিটা রয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ? নানাজন নানা কথা বলেছিল। কেউ বলেছিল যে সে গাছ দেখতে পাচ্ছে, কেউ বলল ডালপালা দেখতে পাচ্ছে, কেউ বলল পাতা দেখতে পাচ্ছে, কেউ হয়তো বলল গোটা পাখিটা দেখতে পাচ্ছে। অর্থাৎ এই যে চোখের দৃষ্টিটা চারিদিকে ছড়িয়ে পড়ছিল সবার, একটা জায়গায় বা বিন্দুতে কেন্দ্রীভূত হয়নি।
কিন্তু যখন তৃতীয় পাণ্ডব অর্জুনকে ডাকা হলো, অর্জুন ছিলেন দ্রোণাচার্যের প্রিয় ছাত্র এবং 1 নম্বর ছাত্র। তা অর্জুন কিন্তু কিছুক্ষণ পাখিটা লক্ষ্য করে তার গুরু দ্রোণাচার্যের উত্তরে কি বললেন, প্রশ্নের উত্তরে বললেন যে তিনি পাখির চোখ দেখতে পাচ্ছেন, ওটা পাখিটা তার দৃষ্টি থেকে দূরে সরে গেছে। পাখির চোখের তারার মধ্যে তার দৃষ্টিটা কেন্দ্রীভূত হয়েছে। এই যে একটা লক্ষ্যে বা বিন্দুতে মনটা স্থির হয়ে গেছে। যারা দেখবে বন্দুক নিয়ে শুটিং করে, তাদেরও লক্ষ্যবস্তু বা টার্গেট কিন্তু এই একটা বিন্দুতে গিয়ে স্থির হয়ে যায়, তখন তিনি লক্ষ্যভেদ করতে পারেন। মহাভারতে অর্জুনের যে লক্ষ্যভেদের কথা আমরা দেখতে পাই, একটা চলমান চাকার মধ্যে একটা মাছ রয়েছে, সেই মাছের চোখে তীরবিদ্ধ করতে হবে, কিন্তু কেউ পারেনি। অর্জুনই সফল হয়েছিলেন তার একাগ্রতার জন্য। পড়াশোনা বিষয়টাও তাই। পড়াশোনায় সফলতা পাওয়ার জন্য প্রথমেই মনকে আমাদের একাগ্র করতে হবে, একটা বিষয়ের উপরে কেন্দ্রীভূত করতে হবে। ওই বিষয় আমি যখন পড়ব, তার আগে মনটা স্থির করে নেব ধ্যান করার মধ্য দিয়ে, স্থিরভাবে একটা চেয়ার টেবিলে সোজা হয়ে বসে। তারপর তো আগেই বলেছি যে আমাদের যে সামনে একটা যদি ছবি রাখি, সেই ছবিটাকে কিছুক্ষণ ধরে এক দৃষ্টিতে তাকিয়ে দেখব। এভাবে কিছুক্ষণ করার পর মনটা কিন্তু স্থির হয়ে যাবে। মন থেকে যে বিভিন্ন রকম চিন্তাভাবনাগুলো আছে বা আসে, সেগুলো দূর হয়ে যাবে। তারপর আমরা পাঠে মনোনিবেশ করব এবং আস্তে আস্তে এগিয়ে যাব। এইভাবে মনটাকে যদি আমরা প্রস্তুত করতে পারি, তাহলে আমাদের মনঃসংযোগ হবে, চঞ্চল মনের চঞ্চলতা দূর হবে। এজন্য প্রচণ্ড আত্মবিশ্বাসী হতে হবে, মনোবল থাকতে হবে। কেউ বোকা নয়, প্রত্যেকেই আমরা কম বেশি বুদ্ধিমান। আমাদের মধ্যে বুদ্ধিকে বিকশিত করার যে কোনো মুহূর্তে সুযোগ আছে। আমাদের উন্নতির মূল চাবিকাঠি কিন্তু মনঃসংযোগ। যে যত বেশি মনঃসংযোগ করতে পারে, সে তত বেশি পড়াশোনায় সাফল্য লাভ করবে। শুধু পড়াশোনায় নয়, যে কোনো বিষয়েই। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরাও প্রতিদিন পড়াশোনার আগে একটু করে মনঃসংযোগ করবে। সকাল সন্ধে যখন পরিবেশটা খুব শান্ত থাকবে, তখন একটু করে মেডিটেশন বা ধ্যান করবে। দেখবে নেগেটিভ চিন্তাভাবনাগুলো এই ধ্যানের মধ্য দিয়ে আস্তে আস্তে দূর হবে, মনোবল এবং আত্মবিশ্বাস বাড়বে। এইভাবেই তোমরা সফলতাকে ছুঁতে পারবে। আজকে এটুকুই। পরবর্তী ভিডিওতে আরও কিছু কথা বলবো। সকলকে শুভেচ্ছা প্রীতি জানাই, এবং ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে তাহলে আমি খুব আনন্দ পাব। এবং আমি আমার অভিজ্ঞতার কথাগুলো এখানে শেয়ার করলাম। তোমরা যদি এভাবে চেষ্টা করো, আশা করি একটু একটু করে সাফল্য তোমাদের হাতে ধরা দেবে। সকলকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এখানেই শেষ করছি।